আসসালামু আলাইকুম। পাবলিক এডুকেশন 2.0 তে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব এসএসসি 26 এর রসায়ন বেসিক ক্লাসের একটি প্রশ্ন সমাধান। তো এই প্রশ্নটা হচ্ছে কি বলতেছে, ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? সেটা কি 4s আগে প্রবেশ করবে, কি সেটা 3d তে আগে প্রবেশ করবে? এই প্রশ্নটা যদি আমাদের সৃজনশীলে খ নাম্বারে দেয় এবং এটি একটা বেসিক কোশ্চেন, এই বেসিক কোশ্চেনটা আমরা অনেকেই আছে যে এগুলো আসলে সলভ করতে পারে না এবং সলভ করলে সেটা ভুলভাবে করি। তো আজকের ক্লাস দেখার পরে আমি আশা করি যে এই ক্লাসটা এই প্রশ্নটা তোমরা খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, কথা হচ্ছে কি, আমাদের ইলেকট্রনটা 3d তে আগে প্রবেশ করবে, কি সেটা 4s আগে প্রবেশ করবে? এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের একটি মানের উপরে। সেটা কিসের মান? ইজ n প্লাস এল এর মান। এখন n প্লাস এল এর মান যারটা কম হবে, অর্থাৎ 3ডির ক্ষেত্রে যদি n প্লাস এল এর মান কম হয় বা তোমার 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান যদি কম হয়, সেক্ষেত্রে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এখন আমরা দেখব যে 3ডির ক্ষেত্রে কিভাবে n প্লাস এল এর মান বের করতে হয়। তো আমাদের প্রথমে বুঝতে হবে n আসলে কি, এল আসলে কি। n বলতে কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। তো দেখো এখানে আমাদের কি বলতেছে, n এর মান যেটা হচ্ছে, এখানে n এর মান হবে আমাদের 3, মানে n হবে আমাদের কত? 3। এখন এলটা কি? এলটা মূলত, এল জানতে হলে আমাদের বুঝতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেমন এন, আমরা যদি এল এর মান দেখি, এল এর মান আমাদের মূলত আহ, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা থাকে তার থেকে এক কম করে হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। তাহলে এখানে এল এর মান হবে কি মূলত এক কম, অর্থাৎ 0, 1, 2। ওকে, এখন এই প্রত্যেকটা এল এর মানের জন্য, অর্থাৎ এল এর মান 0 হলে আমাদের সেটা হবে কি এস অরবিটাল, যেটাকে আমরা বলি হলো উপশক্তি স্তর। এবং আমাদের এল এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি পি। এবং এল এর মান যদি আমাদের 2 হয়, সেটা আমাদের কি বলি, কি ডি। এখন দেখো তো, এখানে আমরা এল এর মান যেটা হিসাব করব, আমরা এন এর মান পেলাম কত? 3 প্লাস এল এর মান কত পেলাম? এল এর মান দেখো তো এখানে কত আছে? ডি। অর্থাৎ আমাদের এল এর মান কত হচ্ছে? ডি হলে কত হয়? 2। তাহলে আমরা এখানে যোগ করলে কত পাচ্ছি আমরা? 5। তো সেম ভাবে আমরা যদি 4s এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখব যে আমাদের 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কেমন হবে? আমাদের n এর মান কত হবে? 4। 4। এল এর মান কত হবে? এস, এস যেহেতু আছে তার অর্থ কি 0। তাহলে আমরা টোটাল যদি যোগ করি, তাহলে আমরা দেখতেছি কত? 4। অর্থাৎ দেখো তো এখানে কার মান কম হয়েছে? আমাদের মান কম হয়েছে কার? 4s এর। অর্থাৎ আমাদের ইলেকট্রন অবশ্যই 4s আগে প্রবেশ করবে, তারপরে কিন্তু কোথায় প্রবেশ করবে? 3d তে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।